করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি, কবুল করো আমার কুরবানি। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। তোমার ছায়াতে, তোমার দয়াতে, তোমার ছায়াতে, তোমার দয়াতে দূর হয়ে যাক সব পেরেশানি, কবুল করো আমার কুরবানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন। আমার আর একটা পশু কোরবানি দেওয়ার বাকি ছিল, সেই পশুটা আজকে জবাই করলাম। নিজের কোরবানিটা নিজে দিয়ে দিলাম। নিজের কোরবানি জবাই করা নিজের উত্তম, তাই দ্বিতীয় কোরবানিটাও দিয়ে দিলাম। আমাদের কাজের লোক ছিল, ওরা চলতেছে খুব আনন্দ করে। আসলে ঈদের কোরবানিদের আনন্দটাই হচ্ছে ছাগল কোরবানি বা গরু কোরবানি বা পশু কোরবানির যে আনন্দটা, এটা আনন্দটা হচ্ছে মাংস কাটা, জবাই করার পরে যে মাংস সবাই একসাথে মিলে কাটাকাটি, একসাথে মিলে রান্না করে খাওয়া দাওয়া, এটার একটা আলাদা মজা। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা ঈদের দিন বা ঈদের পর দিন কি কি করেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা যারা কোরবানি দিয়েছেন তারাও জানাবেন। কোরবানির দিনটা আসলে কেমন কাটছে সবার সেটা জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে দেখে থাকলে, আর ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। সবসময় এরকম নিত্য নতুন ভিডিও যাতে আপনাদের কাছে উপহার দিতে পারি সবসময়, সেই কামনা রইল। তো দেখেন ছাগলটা প্রায় চুলা শেষ হয়ে যেতেছে, প্রায় একটু সময় লাগতেছে। ছাগল চুলা সহজ একবারে। আমি একটু পাশে দাঁড়াইছিলাম, দেখতেছিলাম আর চলতেছে, দুজনে লটকা দিছে আর চলতেছে, তো ভালো লাগতেছিল। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই সবার জন্য ঈদের দাওয়াত রইল, সবাই চলে আসবেন। আমরা কিশোরগঞ্জের মানুষ, আঞ্চলিক ভাষা অনেক কথা বলি, তো মনে কিছু নেবেন না। ভিডিওর মধ্যে অনেক ভুলভাল কথা হয়, কমা দৃষ্টিতে দেখবেন। না, আমার কথাটা হচ্ছে একটু আঞ্চলিকতা আসে মাঝে মধ্যে, সেটা একটু সবাই মেনে নেবেন আর কি। ঠিক আছে, আমরা কিশোরগঞ্জের পোলা। আর দেখেন আমার ছাগল কিন্তু প্রায় চলা শেষ হয়েছে মাশাল্লাহ। আর কিন্তু ভালো দক্ষ কারিগর দুইজন, একজন হলো পদ্মানি আর একজন হলো কাদির, আব্দুল কাদির। ওরা, ওদের নাম হলো তোফাজ্জল, আমরা ডাকি পদ্মানি। ওই যে চলতে দেন কি চলে, ওরে বাবা খুবই স্পিড। হ্যাঁ, ছাগল গরু চলার মধ্যে খুব উস্তাদ। দেখেন ওই যে দুজনে চলে হলাইছে, হাঁস মুরগি গরু ছাগল সব চলে, মাশাল্লাহ। চল, ভেরি গুড পদ্মানি, ভালো করে চলো, ভালো হচ্ছে তোমার ছেলা, খুব সুন্দর হয়েছে, ভেরি গুড। এই যে ছাগলের মধ্যে কিন্তু লোম থাকে, আমাদের দিকে এক ধরনের ফাঁচা আছে, কুটুরা ফাঁচা বলে, ওইগুলা দিয়ে আপনার এই যে ইয়াগুলা লোমগুলা উঠাচ্ছে, মাংসের মধ্যে যে লেগে থাকে, ওই বাচ্চাগুলা এরাও আনন্দ করে কাটতেছে। এটা আসলে আনন্দ। ঈদের আনন্দটাই হচ্ছে কোরবানি দেওয়া, সব মাংস কাটা, এগুলো একটা আনন্দ। আবার একসাথে সবাই মিলে খাওয়া। আমরা কিন্তু একসাথে কোরবানি মাংস খেয়েছি সবাই মিলে, প্রথম দিনে খেয়েছি, দ্বিতীয় দিনে খেয়েছি মাশাআল্লাহ। এইভাবেই কিন্তু আমাদের কোরবানির কাজ চলমান। তো সবার জন্য দাওয়াত রইল, সবাই চলে আসবেন। ঠিক আছে, আর অবশ্যই দোয়া করবেন আমার জন্য, কেন এরকম প্রতি বছর এরকম কোরবানি দিতে পারি আর এরকম ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। আসলে আমি নতুন ভিডিও ম্যান, বুঝছেন ভাই হদানি, আমি কিন্তু নতুন ভিডিও ম্যান। কাদের? আমি কিন্তু নতুন ভিডিও ম্যান, আমি কিন্তু পুরানো না, অনেক কথা বলতে পারি না, যতটুকু পারি ততটুকু তুলে ধরি আপনাদের সামনে। এত ফুটাইতে পারি না, এত ভালো এডিট করতে পারি না। অনেক ভালো এডিটর আছে, অনেকে ভালো কথা বলতে পারে, আমাদের কণ্ঠ এত সুন্দর না,
যতটুক গুছিয়ে বলা কথা ততটুকু বলতে পারি না। ওই তো আর কি, আপনাদের দোয়ায় মোটামুটি শুধু ভিডিও করে দিচ্ছি আর কি। যাই বলেন, গ্রামের বাড়িতে সবচেয়ে মজা হচ্ছে প্রতিবেশীদেরকে নিয়ে, দেখেন সবাইদেরকে নিয়ে, বাচ্চা বড় ছোট সবাইদেরকে নিয়ে একসাথে মাংস কাটাকাটি, গরু চামড়া চোলা এবং এগুলা কাজ করা, এগুলা কিন্তু একটা মজা। এটাই হচ্ছে ঈদ, এটাই হচ্ছে আনন্দ। প্রতিবেশী আনন্দ হচ্ছে এগুলা। তো আমার এগুলা ভালো লাগছে, সবাইকে নিয়ে একসাথে কাজ করাটা এবং একসাথে খাওয়া, এগুলা একটা বিনোদনও হয়ে যায়, খাওয়া দাওয়া হয়, খুবই একটা ভালো লাগে। গ্রামের যারা গরিব আছে তারাও মাংস পায় মাশাআল্লাহ আমাদের এদিকে। যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ফলো দিয়ে থাকবেন সব, এবং ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু এত সুন্দর করে কথা বলতে পারি না, গুছিয়ে কথা বলতে পারি না। যতটুকু পারি আমি বারবার বলতেছি, যতটুকুই আমি পারি অতটুকুই বলি। যে দেখেন ফাদানি সুন্দর কাজ করতেছ, কাজ করো, ভেরি গুড, ভালো ভালো। এই যে দেখেন কারা শেষ, চুলা শেষ, আমাদের চামড়া চুলা শেষ, চামড়া চুলা শেষ। আপনারা দেখতে থাকেন ভিডিওটা, ঠিক আছে? দেখলে ভালো লাগবে কিভাবে মাংস চুলে কিভাবে খাটে। এগুলো আসলে কিন্তু ভালোই লাগে। ওরা কিন্তু ভালো দক্ষ কারিগর দুইজনই মাশাআল্লাহ। একদম কাইটা পরিষ্কার করে দিছে। এখন কাটা প্রায় শেষের দিকে, এখন কাইটা এগুলা নিয়ে সব একসাথে টুকরা টুকরা করব। আসলে কুরবানির মাংস 3টা ভাগ করতে হয়। একটা ভাগ নিজের জন্য, একটা আত্মীয়স্বজনের জন্য, একটা গরিবের জন্য। আমরা কিন্তু এভাবেই করেছি। তবে আপনি যদি ইচ্ছা করেন আপনি নিজের মাংস নিজে খেতে পারেন, সমস্যা নাই। আপনার যদি লাগে আপনি সবটা খাইতে পারেন, তবে অবশ্যই আশেপাশে গরিবদের দিয়ে খাওয়া উত্তম, ঠিক আছে? তো আপনারা এরকম গরিবদের দিবেন, খাওয়াবেন, দেখুন ভালো লাগবে, ঠিক আছে? কারণ একা একা খাওয়াটা, আশেপাশের মানুষ যখন খাবে না আপনার কাছে ভালো লাগবে, ভালো লাগবে না। তো নিজেও খাবেন, আপনার আশপাশি মানুষকেও দেবেন, ঠিক আছে? আপনার আত্মীয়স্বজন যারা আছে তাদেরকেও দেবেন। তা আসলে এগুলা ভিডিও আসলে মানুষ অনেক অনেক রকম মনে করে যে কোরবানির মাংস কাটাছে, ভিডিও করতেছে। আমি ভালো লাগে, আমি তাই করি। কে কি বললো না বললো এগুলা ডোন্ট কেয়ার, ঠিক আছে? আমি আমার মন চাইছে আমি একটু ভিডিও করলাম, এটা আসলে ভালো লাগে, ঠিক আছে? তো যারা যারা দেখার ইচ্ছা দেখবে, তাদের ইচ্ছা না দেখবে না, কিন্তু খারাপ মন্তব্য করবেন না কেউ যে কোরবানির মাংস আবার ভিডিও করার কি আছে। এটাই তো আনন্দ। একজন ক্রিয়েটর হিসাবে তো অবশ্যই এটি একটা আনন্দ। ভিডিও করা, ভিডিও এডিট করা, মাংস কাটাকাটি, এগুলো তো তুলে ধরা মানে তো এটা একটা হয়ে যায়। মাশাল্লাহ মাংস কাটতেছে আমার লোকেরা। ছাগল তো গরুর দিনে আমি 6-7 জন লোক রেখেছিলাম। তো ছাগলের সময় আজকে লোক একটু কমে নিয়েছি, ছোট বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে কাটতেছি। আজকে একটু লোক কম নিয়েছি, ওরা 2জনে আসছে, দুইটা একটা ছাগল তো 2-3 জনে হয়ে যাবে। তো বাচ্চাদেরকে নিয়ে একসাথে সবাই মাংস কাটাকাটি করতেছে, ভালো লাগতেছিল। আমি পাশে বসা, দেখছেন আমি চেয়ারে বসা আছি, আমাদেরকে কাজ করতেছে, বলতেছে যে আপনার ধরতে হবে না, আমরাই করব, ঠিক আছে? তো এইভাবেই ঈদের 2য় দিন চলতেছে। প্রথম দিন গেল গরু কাটা, 2য় দিন ছাগল কাটা, এইভাবে সময় পার হচ্ছে। আমার ছুটিও এভাবে সময় যাচ্ছে ছুটির। আসলে ছুটিতে বাড়িতে আসলে কোন দিকে যে সময় চলে যায় বলাই যায় না, এইভাবেই চলে যায়। এক এক দিন এক এক কাজ, এক এক দিন এক এক সময়, এক এক দিকে যেতে হয়। কালকে যেতে হবে, 5 তারিখে নিয়ে ঘুরতে যেতে হবে সবাই, কালকে নিয়ে আমরা ঘুরবো। কারণ কোরবানির দেওয়া শেষ, এখন বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কে ঘুরতে যাব কালকে বসে আল্লাহ বাসায়, একটু ঘুরতে গিয়ে ওদের বিনোদন দেব। এইভাবে ছুটি শেষ হয়েছে আমাদের। আমাদের ছুটি আসলে খুবই সীমিত, ফ্যামিলিকে সময় দেওয়া, অথচ আবার আপনার সব কাজই করতে হয়। বাড়িতে আমার খামার আছে ছোট করে, এগুলো দেখাশোনা করতে হয়, সব সময় সব কাজই করতে হয়, চাকরির কাজে চাকরি করতে হয়। এভাবেই আমাদের সময়টা চলে যায়। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই
আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন, এরকম যেন প্রতি বছর আমি কোরবানি দিতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, এরকম ভিডিও যাতে আপনাদের উপহার দিতে পারি সেই শুভকামনা রইল সবার প্রতি। আসসালামু আলাইকুম।